আমাকে যদি একটু আপনার প্রধান প্রধান ইশতেহারগুলো বলেন। যেখানে মানুষের অধিকার নিশ্চিত হবে, যেখানে সাম্য থাকবে না, মানে বৈষম্য থাকবে না, মানুষের সকল ধরনের অধিকার নিশ্চিত হবে, দেশের উন্নয়ন হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে, স্বাস্থ্য খাতের উন্নয়ন হবে, শিক্ষার উন্নয়ন হবে, কিন্তু আসলে এগুলি আমরা কিছুই পাইনি। জলাবদ্ধতা দূর হবে এবং সকল ধরনের সমস্যার সমাধান হবে, কিন্তু আমরা কি দেখতে পেলাম যে এখানে এই 54 বছরে যারাই পালাক্রমে ক্ষমতায় আসে তারা তাদেরই আখের গুছায় এবং দুর্নীতি করে, চাঁদাবাজি করে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে। মানুষের অধিকারের ব্যাপারে তাদের কোনো দায়বদ্ধতা থাকে না। এই অবস্থায় মানুষের প্রতি, বিরোধী পক্ষের প্রতি তাদের জুলুম, নির্যাতন, গুম, খুন, মামলা হামলা দিয়ে অতিষ্ঠ করে তোলে। বিগত আমরা 16.5 বছর, 17 বছর ধরেও আমরা এই একই চিত্র দেখেছি, কিন্তু আসলে আমরা বিরোধী দল আন্দোলন করে, সংগ্রাম করে, রাজপথে নেমে আমরা শুধু হামলারই শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, কিন্তু এই ফ্যাসিস্টদের পরিবর্তনে কোনো কার্যকর ভূমিকা আমরা নিতে পারিনি। এখন তো জামাত ইসলামী, এনসিপি সহ সব দলে 11 দলের মানে ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা আমার পাশে আছে। মানে আমি প্রতিটা সেন্টারে, এলাকায় যেখানে যাচ্ছি লোকের ঢল নামতেছে এবং জনগণের মানে বিপুল আগ্রহ এবং তাদের আকাঙ্ক্ষা আমরা লক্ষ্য করছি। এই আগামী নির্বাচনটা স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন, আগামী নির্বাচন মানুষের অধিকার আদায়ের নির্বাচন।